জটিল রিক্সের একটা জায়গা। দেখুন এখান থেকে জিগজাগ ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এখানে আরেকটা গ্লাস দেওয়া হয়েছে দেখেন, এই টানে এখানে দাঁড়ানো আর পসিবল না। এই গ্লাস দেখেন ডিরেক্ট ইউ এটা জেড বললে ভুল হবে, দেখেন ইউ আছে এখানে, ডিরেক্ট ইউ। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত জিগজাগ পয়েন্ট। জিগজাগ পয়েন্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিলয় মাহমুদ। সাথেই থাকুন, ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ 21 অক্টোবর ভোর 7টা। এই রাজস্থলী ডাক বাংলো থেকে রওনা হয়েছে সেই কাঙ্ক্ষিত জিগজাগ পয়েন্ট এবং হারোয়া দেখতে। সমস্যাটা হয়েছে এই সীমান্ত সড়কের মূল সড়ক প্রবেশদ্বার যেটা রাজস্থলী থেকে, সেখান থেকে অলরেডি গতকালকেই আমাদেরকে সেনাবাহিনী বাধা দিয়েছে। আপাতত বন্ধ রয়েছে, আপনারা চলে যান। বাট আমরা ভিতরে ঢুকে অন্য একটা গাড়িটার নিয়ে একটা সোর্সের মাধ্যমে বিকল্প রুট দিয়ে কাইতংপাড়া দিয়ে আমরা ওই সীমান্ত সড়কের দিকে যাচ্ছি। দেখা যাক ওই সড়কে ওঠার পরে আরেকটা ক্যাম্প পড়বে, সেখান থেকে ওনারা কৌশলে আমাদেরকে পার করে নেবেন সেই জিগজাগ পয়েন্ট পর্যন্ত। তো দেখা যাক, আল্লাহ ভরসা, মহান আল্লাহর কৃপায় ছুটে চলেছি গন্তব্য জিগজাগ হারোয়া। এই সেই সীমান্ত সড়ক, এখানেই প্রথম আমরা উঠতে যাচ্ছি। এখান থেকে সম্ভবত প্রায় আমাদের 8 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তারপরে সেই ক্যাম্পের আগে আমাদেরকে ক্যামেরা খুলতে হবে, কারণ ওইখানে আমাদেরকে পরিচয় দিতে হবে যে আমরা আত্মীয় বাড়ি এসেছি, আমরা কোনো প্রকার ঘুরতে আসি নাই, এরকম আর কি। ওই তো মেঘ দেখা যাচ্ছে, মেঘ আর মেঘ। চা খাওয়া যাবে? চা হবে তো, সকালবেলা একটা চা তো খাওয়া উচিত ছিল। এখানে যে আমাদের বাইকাররা দেখেন, কাটা পাহাড়, আরেকটা কাটা পাহাড়। এখানে দাদার গেঞ্জিটা কিন্তু জোস একটা গেঞ্জি। বন্ধুরা এখানে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, আমরা এই ভিউ পয়েন্টে উঠবো। দেখতেই পাচ্ছেন সাদা মেঘের ভেলা, হচ্ছে রাজস্থলী ভিউ পয়েন্ট। জানি না আমার ক্যামেরায় কেমনটা দেখা যাচ্ছে। এখানে খালি উপরে উঠে আর উঠে। এখানে গাছের মধ্যে খুবই পিচ্ছিল একটা রাস্তা। বন্ধুরা হচ্ছে রাজস্থলী ভিউ পয়েন্ট। এখানে ওঠাটা খুবই রিস্ক, অসাধারণ ভিউ। হ্যালো বন্ধুরা, রাজস্থলী ভিউ পয়েন্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিলয় মাহমুদ। আজকে আপনাদের এই রাজস্থলী থেকে জিগজাগ পয়েন্টের আদ্যপ্রান্ত এবং একটা ভিউ দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওই ছোট ছোট সাদা মেঘ দেখা যাচ্ছে। রাজস্থলী ভিউ পয়েন্ট থেকে প্রায় 500 ফিটেরও বেশি হবে নিচে নামতে হবে, এরকম ইট সুরকি রাস্তা দিয়ে। এটা খুবই রিস্ক, যে কোনো সময় আপনার চাকাটা স্লিপ করতে পারে। এখান থেকে আবার বামের দিকে চলে যাব সেই জিগজাগ পয়েন্টের দিকে।
অনেকটা লুকোচুরি করে আসা হয়েছে এখানে। এখানে লেখা আছে সাবধান ধীরে চলুন, সীমান্ত সড়ক প্রকল্পের কাজ চলতেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে পাহাড়গুলোকে কেটে এখানে রাস্তা বানানো হয়েছে। খুবই রিক্সি, পাহাড়ে যে ভেঙে ভেঙে কেটে দেখেন, ভেঙে ভেঙে পাহাড়ের মাটিগুলো পড়ে আছে স্তর বাই স্তর। এটা কতটা নিচে হলে আবার এখানে বৃষ্টির পানিও আছে, এটা তো খুবই রিস্ক। যদি স্লিপ করে একদম নিচে আটকানো ছাড়া কোনো ওয়ে নাই। তো দেখতেই পাচ্ছেন এই সেই পাহাড়। ওয়াও, এটা কিভাবে সম্ভব? এখান থেকে মানুষ কিভাবে উঠবে আর নামবে? আমি তো হতাশ। ভয়ঙ্কর, এটা কি পরিমাণ ভয়ঙ্কর আমি আপনাকে বোঝাতে পারবো না। দেখেন কি অবস্থা। ও শিট, এটা কত ফিট নিচে নামতেছে আমি জানি না। আল্লাহ ভরসা, এখান থেকে পড়লে বাঁচার কোনো সম্ভাবনাই নাই। আবার দেখেন গাড়ি স্লিপও খাইছে। ওয়াও, কোনো দিনও সম্ভব না বন্ধুরা। আমার বুক সত্যি দরফর করতেছে। এখান থেকে উঠবো কিভাবে আমি জানি না। এখানে আবার দেখেন রাস্তার অবস্থাও খারাপ, রাস্তার ছাল ছাল উঠে গেছে। যদি স্লিপ দেয় আরো নামতে হবে। দেখেন দেখুন বন্ধুরা কি ভিউ। এখানে শুধু দিগন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড়, হিল ডাউন। এটা কত ফিট নিচে নামছে আমি জানি না। এই রাস্তাটায় সেনাবাহিনীরা করেছেন। এই পাহাড়ের চূড়ায় কি যেন দেখলাম, জুম দেখেন ওই এখান থেকে দেখা যাচ্ছে ওই পাশে ওই রাস্তাটা নিচে নেমে তারপর আবার এখানে আসতে হয়েছে। অনেক উঁচু জায়গা। এটা হচ্ছে আমকাটা ছড়া, 0 কিলোমিটার 26 সিসি। এখানে একটা চায়ের ব্রেক নেব আমরা। যেহেতু সকালে নাস্তা করে বের হয় নাই, এই নিঝুম পাহাড়ের চূড়া থেকে একটু নিচে এখানে নাস্তাটা করে নেব। সীমান্ত সড়ক প্রকল্প বাস্তবায়নে একক ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তত্ত্বাবধানে 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াও, এখানে যে আকাশ বাতাস সবই শান্তি শান্তি, শুধু শান্তি। আমরা এখানে একটা ভাতের হোটেল আছে, হালকা নাস্তা করে নেব। এক গিয়ারে উঠে না, এরকম অবস্থা বন্ধুরা। এই জায়গাটাতে কি পরিমাণ রিস্ক যে
হয়েছে আমার কি পরিমাণ ডেঞ্জারাস। একদিকে হচ্ছে যে এত পরিমাণ হাই হিল, আবার সামনে এই পাহাড় কাটা ট্রাক্টর, উনিও আমাকে সাইড দিচ্ছিলেন না, আমার গাড়িও উঠতেছিল না। এরকম একটা পর্যায়ে প্রতিকূলতা পেরিয়ে ছুটে চলেছি সেই জিগজ্যাকের দিকে। নীল আকাশের নিচে তো ভয়ানক অবস্থা এখানে বন্ধুরা, কাটা পাহাড়। টু বি রিক্সি, ডেঞ্জারাস জোন, কিভাবে সম্ভব আমি জানি না। সো মাচ ডিফিকাল্ট। ওয়াও, এখানে কতটা নিচে, ভয় করতেছে আমার, খুবই ভয় করতেছে। খুবই ভয় বন্ধুরা, এখান থেকে পড়লে জীবন শেষ। দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখানে। এখানে যদি চাকা দৌড় দেয় কোনো অবস্থাতেই আর এটা সম্ভব না। দেখেন এনারা কিভাবে যায়, এনারা একদম মনের মতো যাচ্ছে। ওনারা হচ্ছে আমাদের গাইডার। এই গাইডার ছাড়া সম্ভবই হইতো না। এই যে তিনজন সামনের মোটর সাইকেলে দেখতেছেন, এই তিনজনই আমাদের গাইডার। ওনাদেরকে নিয়েই ক্যাম্প পার হইতে হয়েছে, নচেত ক্যাম্প পার হইতে দেয় না তারা। জিগজ্যাগ কত দূর, শুধু নীল আকাশের নিচে সবুজ পাহাড়ি অরণ্য ভূমি। জিগজ্যাগ পয়েন্টে আছি বন্ধুরা। এই হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট, সেই কাঙ্ক্ষিত জিগজ্যাগ পয়েন্ট। ওয়াও, এখানে হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিগজ্যাগ পয়েন্ট। দেখতেই পাচ্ছেন ওই পাশে দেখা যায়। এইখান থেকে গিয়ে আবার ওই পাশে উঠতে হবে। ওয়াও ওয়াও, কি টান, এই টান, এটা ভেরি রিস্ক। দেখেন এখানে একটা গ্লাসও দেওয়া হয়েছে ছবিতে দেখার জন্য, এখান থেকে কোনো গাড়ি আছে কিনা। এই সেই জিগজ্যাগ পয়েন্ট। ও, গাড়ি তো থাকে না, গাড়ি তো জায়গা। পয়েন্টের একদম নিচু জায়গায় এই তো আমাদের দাদার নামটা যেন কি? জি, এগ্রিও, একজিও। বা উনি আমাদের সহযোগিতা করে এবং তো নিয়ে আসছেন। দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই জিগজ্যাগ পাহাড়, এই পাহাড়ে উঠতে হবে আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। But so risk. Wow. Ayatol. Wow.
জায়গাটা আসলেও একটা দুষ্কর ব্যাপার। এখানে লেখা ক্লাস দেওয়া আছে, সামনেই আছে কিন্তু ওয়াও কি পরিমাণ রিস্ক এই কাম। আমি আর নাই এই জিগজাকে এই পর্যন্ত দাদা না উঠবো। ওয়াও কত কিলোমিটার উপরে উঠতেছে আমি জানি না। ওয়াও এটা কি পাহাড় না পর্বত শৃঙ্গ আমাকে আরো ভাবতে হবে। এইখানে জিগজাগের শেষ করা হয়েছে। আমি আরো উপরে উঠবো, সামনে খারাপ পয়েন্ট। এখানে কত কিলোমিটার উপরে উঠছে আমি জানি না। এই সেই রাজস্থলী জিগজাগ পয়েন্ট, সামনে ধুমধুমিয়া পর্যন্ত যাব। আজকের গন্তব্য ওই ধুমধুমিয়া পর্যন্তই, কোথার উপরে উঠতেছি। এই হচ্ছে ধুমধুমিয়া, দেখতেই পাচ্ছেন এখানে ধুমধুমিয়া দেখা যাচ্ছে। আর দেখেন কি অবস্থা, ওই ধুমধুমিয়া উঠতে হবে। আমার মনে হয় যে এই পর্বতমালা সর্বোচ্চ চূড়ায় আমরা এখন উঠতেছি। ভিডিও হচ্ছে, ভিডিও 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 হচ্ছে। ওকে 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 বন্ধুরা, আমরা এই পর্বতমালার সর্বোচ্চ চূড়ায় আছি এখন ধুমধুমিয়াতে। আমি জানি না আমার এই ক্যামেরায় কেমন ভিউ দেখাচ্ছে। এটা কি মিজোরাম সীমান্তের কাছাকাছি না? ছোট গাড়ি বলছি দেখেন এই যে এই 80 গাড়ি দিয়ে এই ধুমধুমা পাহাড়ে চলে আসছে শ্যামলদা। এই হিরু, নতুন হিরু পাওয়ার স্টার্ট আছে। তো অসাধারণ ভিউ বাবা, এখানে শুধু পাহাড় আর পাহাড়। কোথায় আসছি রে বাবা, ওই পাশে মেঘ আছে মনে হয়। বন্ধুরা, এই সেই ধুমধুমিয়া সর্বোচ্চ চূড়ায় ছায়াতল, এই পর্বত কিংবা পাহাড় পর্বত শৃঙ্গের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিলয় মাহমুদ। আজকে আপনাদের এই ধুমধুমিয়া রাজস্থল, এই সীমান্ত মিজোরাম সীমান্ত রুটের সেনাবাহিনীরা যে রুটটা তৈরি করেছে তার আদ্যপ্রান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই ধুমধুমিয়া ছায়াতল জয় করে আবারও সেই জিগজাগ পয়েন্ট হয়ে রাজস্থলীর দিকে রওনা হব। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি আপনারা দেখতেই পাচ্ছেন। আমার এই ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না। কি পরিমাণ পাহাড়, অসাধারণ পরিবেশ আর রিস্ক দেখেন। এখানে কতটা নিচে নামতে হবে ভাবতেই ভয় লাগে। এটা কিভাবে দেখেন কতটা খাড়া আর কতটা নিচা। এখানে ওই যে আমাদের গাইটার এবং আরো 2টা বাইক যাচ্ছে দেখেন।
সো রিস্ক। এতটা উপরে আসতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন স্বস্তিভাবে নামিয়ে নেয় সেই প্রত্যাশায় আছে। এই যে দেখেন এইটি যাচ্ছে সেই সুদূর মধুপুর থেকে। আর আমিও আমার এই বাইকটা অনেক রিস্ক নিয়ে, এই বাইকটার বয়স অনেক, 12 সালের গাড়ি, তাহলে বুঝতেই পারছেন এটা আসলে একটা মানে অ্যাডভেঞ্চার, কি বলবো, অ্যাডভেঞ্চারের চেয়েও যদি বেশি থাকে তাহলে সেটা আমার কাছে মনে হচ্ছে। এখানে ছোট ছোট ঘর, একদম নির্মল পরিবেশ। আমরা আবারও সেই নামতে যাচ্ছি সেই জিগজ্যাগ পয়েন্টের দিকে। ওই পাশে দেখা যাচ্ছে রুট, ওই রুটটাতেই উঠতে হবে আমাদের। এটা জিগজ্যাগের চেয়েও আরেকটা ভয়ানক পয়েন্ট, দুমদুমা পয়েন্ট বলা হয় আর কি। আমি তো হতাশ, কোনো প্রকার যদি এখান থেকে ব্রেক ফেল হয় শেষ, কোনো অবস্থাতে এখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব হবে না। এটা তো বোঝা যাইতেছে, দেখেন কি পরিমাণ জিগজ্যাগ। ওয়াও, এই রাস্তাটা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ওই চূড়ায় উঠছে। এখান থেকে এই পাশটা থেকে এখান থেকে শুরু, এই ডানে ঘুরে গিয়ে এখানে ভিউ কি ড্রোন ভিউ দরকার ছিল, এই দিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে গিয়ে আবার এই দিকে গিয়ে আবার এই দিকে, এই একদম সোজা উপরে চলে গেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত জিগজ্যাগ পয়েন্ট। জিগজ্যাগ পয়েন্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিলয় মাহমুদ। সাথেই থাকুন, ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বন্ধুরা, বিদায় নিচ্ছি সেই কাঙ্ক্ষিত জিগজ্যাগ পয়েন্ট থেকে। আলহামদুলিল্লাহ এরকম একটা জায়গা দেখতে পারলাম। দেখুন কি পরিমাণ টান। এখানে একটা গ্লাসও দেওয়া হয়েছে। এই একটা টানে একদম কি জেটের চেতেও মানে ইউ ডিরেক্ট ইউ। আর দেখেন এখান থেকে জিগজ্যাগ ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এই আমার এই ইয়ামাহার অনেক পুরনো বাইকটা নিয়ে আমি এখানে চলে এসেছিলাম। এর মধ্যে আবার গাড়ি চলে এসছে, সো রিস্ক। ওই দেখা যাচ্ছে জিগজ্যাগ পয়েন্ট, দেখেন। এটা আসলে অ্যাডভেঞ্চার, ভেরি ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার। এখানে আরেকটা গ্লাস দেওয়া হয়েছে, দেখেন। এই টানে এখানে দাঁড়ানো আর পসিবল নেই। গ্লাস দেখেন, এটা সো মাচ রিস্ক, সো ডিফিকাল্ট। ডিরেক্ট ইউ, এটা জেড বললে ভুল হবে। দেখেন ইউ আছে এখানে, ডিরেক্ট ইউ। দেখেন ইউ, ডাইরেক্ট ইউ টান হচ্ছে তো আরো একটা পাহাড়। এখানে আরেকটা গ্লাস দেওয়া হয়েছে। ওয়াও, এটা তো ইম্পসিবল। এখান থেকে নেমে উঠতে পেরেছি, ঈশ্বর ধন্যবাদ, আল্লাহ অসংখ্য ধন্যবাদ। আমি কোনো ছায়াযুক্ত জায়গা পাচ্ছি না যে এখানে একটু দাঁড়াবো, রেস্ট নিব, সেটাও পাচ্ছি না। দেখুন কি পাহাড় বাবা, সো রিক্স। এটা একটা রিক্সের একটা জায়গা। এটা কি পাহাড় বললেন জানো? হ্যাঁ, গবাইছড়ি পাড়া। এটা আরেকটা রিক্সলি একটা স্পট, দেখতেই পাচ্ছেন। ওই দিক দিয়ে হচ্ছে মেন রাস্তা।
আচ্ছা আচ্ছা, যান আপনি আগে যান। এখানে একটু তৃষ্ণা মিটিয়ে নিলাম, তৃষ্ণার্ত ছিলাম। সো রিক্স, এটা তো আসলেও বেশি রিক্স নিয়ে ফেলছি। আরেক দুর্গম জায়গা দেখেন, কত উঁচা পাহাড়, পাহাড় উঁচু করে বানিয়েছে। এখানে একটা ব্রিজ আছে, তো ওরা এই রুটটা দিয়ে চলে গেছে। আমি এখানে একটা তৃষ্ণার্ত থাকার কারণে একটা রিক্স নিয়েছি। জটিল রিক্সের একটা জায়গা। ও আকাশ, ও বাতাস, ও পাহাড়, কি আঁকা বাঁকা পাহাড়, ভয় করে আবার মুগ্ধ হয়ে যায়। এখানে আকাশের ভিউটা শুধু দেখেন, কতটা স্নিগ্ধ আকাশ, কতটা মুগ্ধ। বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত কাটা পাহাড়ে উঠতে যাচ্ছি। বাংলার লাদাখ খ্যাত এই সেই কাটা পাহাড়। আপনি এখান থেকে যদি দেখেন, এই বাম পাশে দেখা যায়, দেখেন কতটা উঁচা পাহাড়। ওখানে কল্পনাই করা যায় না যে আসলে এটা কতটা উঁচা হতে পারে। বাংলার লাদাখ খ্যাত কাটা পাহাড়, এই মিজোরাম সীমান্ত রুট, রাজস্থলী। দেখেন বন্ধুরা, এখানে নামতেই তো ভয় করে। এই সেই লাদাখ খ্যাত কাটা পাহাড়ে উঠতে যাচ্ছি। কি ভয়াবহ অবস্থা, কল্পনা করা যায়। আবার এখানে রাস্তা ভাঙাচোরাও রয়েছে, যে কোনো টাইম স্লিপ দিতে পারে। রাস্তাও ভাঙা ভাই। লাদাখ খ্যাত কাটা পাহাড়, গাড়িতে শুধু ভম 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 বেরোচ্ছে। উঠছি তাহলে বন্ধুরা। এসে বাংলার লাদাখ খ্যাত কাটা পাহাড় থেকে এই রাজস্থলীর ভিউ দেখতে পাচ্ছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কেটে কেটে এই পাহাড়টাকে বানানো হয়েছে। এই সেই কাটা পাহাড়ের মাঝপথে এসে আমরা একটু ফটোগ্রাফি করলাম, আবার আটকেও গিয়েছিলাম। কারণ হচ্ছে আমাদের একটা বাইক অলরেডি পড়ে গিয়েছিল, তাকে তোলা হলো। বিশাল একটা রিক্সলি পয়েন্ট দেখতেই পাচ্ছেন। আবার এখানে ভিটও দেওয়া হয়েছে, এই ভিটটার জন্য একটা রিক্স। পাহাড়কে কীভাবে কেটে কেটে এই ইয়েটা বানানো হয়েছে, এই রাস্তাটা বানানো হয়েছে, রুটটা বানানো হয়েছে। এটা আসলেও দুষ্কর পরিবেশ। সেই কাঙ্ক্ষিত কাটা পাহাড়, এই কাটা পাহাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। ওয়াও, নাইস ভিউ। এই বিশাল আকৃতির পাহাড় কেটে কেটে, এই পাশেও পাহাড় কেটে কেটে, সামনে একদম ডাউন নিচে, আবার ওই পাশে আরেকটা পাহাড়। এই একটা ভিউ এখানে দেখেন কি সুন্দর করে কাটা হয়েছে। আর এই পাশ থেকে ওই পাহাড়টা নীল আকাশের নিচে, সাদা মেঘের ছড়াছড়ি। একটা জিনিস আমি দেখাবো, দেখেন এই পাহাড়ের মাটি কিন্তু এটা মাটি না, এটা সিলেটের মতো, একদম পাথরের মতো। এটা দেখেন, এক ধরনের স্তর, এটা স্তর দেখতে পাচ্ছেন। আশা করি এটা একটা স্তর।
এরকম স্তর দেখেন, মাটিগুলোর একটা স্তর স্তর মাটি। তো এই ছিল আজকের আমাদের এই রাজস্থলী জিগজাগ পয়েন্ট এবং বাংলার লাদাখ খ্যাত এই কাটা পাহাড়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।